নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 6 জুন 2025, 22 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের একাদশী তিথি শুক্রবার, চন্দ্র থাকছে কন্যা রাশিতে, নক্ষত্র হস্তা, যোগ ব্যতিপাত, রাহুকাল বলতে বেলা 10:35 থেকে দুপুর 12:20 উল্লেখ করা যায়। এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। এছাড়া আজকের দিনে যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ যদি আপনারা করতে চাইছেন তো সেটা অবশ্যই সকাল 6টার পর থেকেই শুভ মুহূর্ত শুরু হয়ে যাচ্ছে। তারপর শুধু রাহুকালটা বাদে বাকি সময়ে আপনি এটাকে সেরে ফেলতে পারেন দুপুর 1টা-1:30টার মধ্যে। চলে আসা যাক বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠে চন্দ্রের গোচর। মানসিক একটা অশান্তির জায়গা তৈরি হতে পারে। কোনো বিষয়ে ডিসিশন নিতে হলে খুব বুঝে শুনে এগোতে হবে। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা আছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক বাদবিবাদের পরিস্থিতি আসতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। কর্মসূত্রে আজ কিছু নতুন দায়িত্ব কাঁধে আসতে পারে। কম্পিটিটিভ এক্সামসের জন্য ভালো করে প্রিপারেশনস নেওয়া বাঞ্ছনীয়। তার একটা ভালো ফল এই সময় কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী নিবেদন করুন। বৃষ, মানসিক পরিতৃপ্তি থাকবে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব খুব ইজিলি আপনি আজ সম্পাদন করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সোশ্যাল কোনো গ্যাদারিংয়েও পার্টিসিপেট করার সম্ভাবনা থাকছে। বাড়িতে হঠাৎ কোনো অতিথির আগমন ঘটতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। যাদের বিবাহ নিয়ে দীর্ঘদিন অবস্টাকল আসছিল সেই জায়গা থেকে এই সময়টা বেশ ইতিবাচক বলা যায়। আর্থিক দিক থেকে বিভিন্ন সোর্স আপনি ইউজ করতে পারবেন ইনকামের ক্ষেত্রে। এই সময় পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা আরও উন্নত হবে বা তাদের কাছ থেকে কিছু ফেভার এক্সপেক্ট করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মিথুন, আপনার ক্ষেত্রে আজ যথাসম্ভব নিজের কাজের সাথে নিজের কাজে ফোকাস থাকুন। অন্য কোনো বিষয়কে জাস্ট ইগনোর করাই বাঞ্ছনীয় ব্যাপার। অহেতুক কোনো লিটিগেশনসে জড়াতে পারেন, তাই খুব বুঝে চলুন। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু চুজি হতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক কিছু বিষয়কে কেন্দ্র করে কথাবার্তায় মত পার্থক্য আসতে পারে, তো সেটাকে নিজেরা মিটিয়ে নিন। লাভ লাইফ তুলনামূলকভাবে ভালো বলা যায়। এই সময় অফিসিয়াল জবের ক্ষেত্রে আরও বেশি সিনসিয়ার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলতে হবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর ফোকাস থাকা বাঞ্ছনীয়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো ফল দান করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে বা বলা যেতে পারে নিজের একটা প্রপার এক্সপ্যানশন বিজনেসের ক্ষেত্রে ঘটাতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় থাকে বন্ডিং খুব ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। সামাজিক দিক থেকে স্বীকৃতি বা পরিচিতির জায়গাটা আরও সুদৃঢ়তা পাবে। এই সময় নতুন কোনো বিজনেস সেট আপ যদি চাইছেন তো সেটা নিয়ে ভাবতে পারেন। পুরনো কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হওয়ারও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিচিতির সার্কেল বাড়বে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে বা কথাবার্তায় যথেষ্ট একটু বুদ্ধিদীপ্ততার পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। অহেতুক বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। ক্যারিয়ারে পজিটিভ কিছু গ্রোথ আনতে চাইলে এই সময় কিন্তু পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়াতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নে
চন্দ্রের গোচর, অর্থাৎ একটা চঞ্চলতা আজ সারাদিন আপনার মধ্যে থাকবে। একাধিক ছোট ছোট জার্নি থ্রু আউট দ্য ডে আপনাকে করতে হতে পারে। আর্থিক দিক থেকে এই সময় খরচ হলেও বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করারও জায়গা তৈরি করতে পারবেন। বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের আয়োজন করার সম্ভাবনা থাকছে বা কোনো সোশ্যাল গেট টুগেদারেও কিন্তু অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টের কথা ভাবলে এগোতে পারেন। অ্যাসেট বৃদ্ধির ক্ষেত্রেও এই সময়টা বেশ ইতিবাচক বলা যায়। সন্তান তথা পরিবারের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার প্রয়োজনীয়তা থাকছে। কাজের পাশাপাশি এই সময় নতুন কোনো কিছু শিক্ষার সাথেও কিন্তু নিজেকে যুক্ত করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কোনো বিষয়কে কেন্দ্র করে আসতে পারে, তো নিজের ওয়েলউইশারদের সাথে একটু আলোচনাপূর্বক সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করুন। বাড়িতে অহেতুক যদি কোনো তিক্তকর পরিস্থিতি লক্ষ্য করছেন সেটাকে অ্যাভয়েড করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় কোনো ডিল করবার আগে একটু বুঝে চলতে হবে। শত্রুপক্ষ একটু কিন্তু আজকে সক্রিয়। হেলথের জায়গা থেকে টালমাটাল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তো ফেলে রাখবেন না। কোনো কিছু প্রবলেম হলে সেটাকে ইমিডিয়েট দেখান। অহেতুক কোনো বিবাদে জড়ালে সেটা কিন্তু লিগ্যাল লিটিগেশনে কনভার্ট হতে পারে, তো সেটা থেকে একটু বুঝে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করুন এবং অবশ্যই শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী নিবেদন করুন। বৃশ্চিক, আপনার ক্ষেত্রে এই সময় প্ল্যানিংসকে এক্সিকিউট করার একটা প্রপার টাইম বলা যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা থাকছে। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা ইতিবাচক, নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা নিবেদন করুন এবং অবশ্যই শ্রীহরির উদ্দেশ্যে তুলসী নিবেদন করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু ভালো কিছু প্রসপেক্ট আশা করা যায়। নিজের মনের মতো জায়গায় ট্রান্সফার বা স্যালারি হাইকের ক্ষেত্রে যদি কোনো বাধা আসছিল সেটা কিন্তু সামান্য প্রচেষ্টায় দূর হওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে। এই সময় বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারে পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা বড় কোনো ডিল ক্র্যাক করা বা কোনো বড় প্রজেক্টে লিড দেওয়ার একটা দায়িত্ব কিন্তু কাঁধে আসতে পারে। এই সময় পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সহযোগিতা পেতে পারেন এবং নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন সেটা নিয়েও এগোনো যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু খুব বুঝে চলবেন। যাদের হেলথের জায়গায় কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকে কিন্তু প্রপার একটা ট্রিটমেন্টের একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। লাভ লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, তবে আজ অহেতুকই মাথা একটু তাড়াতাড়ি গরম হওয়ার প্রবণতায় থাকবে, তো সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি একটা ঘিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়ায় অবশ্যই নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো ভাবনা চিন্তাকে এক্সিকিউট করতে চাইলে এটা খুব ভালো সময়। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের কিন্তু আরও বেশি যত্নশীল হতে হবে, আরও বেশি মনোযোগী হতে হবে। এই সময় প্রাপ্তিযোগগুলো বেশ ভালো অ্যাক্টিভ। যে প্রাপ্য সম্মান আপনার যোগ্য সেটা যদি কোনো ঘাটতি হচ্ছিল সেটা কিন্তু পুষিয়ে যাচ্ছে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। হেলথের জায়গা থেকে স্টামাক রিলেটেড একটু প্রবলেম মাথাচাড়া দিতে পারে। অ্যালার্জেটিক টেন্ডেন্সি একটু মাথাচাড়া দিতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও স্ট্রং হবে। লাভ লাইফও বেটার। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কাজের ক্ষেত্রে কিছু অবস্টাকল ফেস করতে পারেন। সেটাকে মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার ইনিশিয়েটিভ নিতে হবে, যাদের বসে থাকলে চলবে না। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং, তাই তাদেরকে কিন্তু আরও বেশি যত্নশীল হতে হবে পড়াশোনার প্রতি। লাভ লাইফের ক্ষেত্রে একটু ট্রাস্ট ইস্যু আসতে পারে। লাভ লাইফের পাশাপাশি দাম্পত্য সম্পর্কের জায়গাতেও আজ একটু ছোটো ছোটো বিষয়ে মাথা গরম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বাড়িতে
কোনো কনস্ট্রাকশনের কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। এই সময় নিজের হেলথের প্রতি একটু বিশেষ যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য স্কাই ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে। সেটাকে ওভারকাম করার জন্য আপনাকে আরও বেশি কিন্তু পরিশ্রমী হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো যদি জার্নি করতে হয় তো সেটা অবশ্যই আপনাকে এইসব একটু বুঝে চলতে হবে সেক্ষেত্রে, তবে আলটিমেটলি লাভদায়ক। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। নতুন কিছু সোর্স এই সময় কিন্তু কাজে লাগাতে পারেন। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফের জায়গাটা যদি বলা যায়, এই সময় কিন্তু সামান্য প্রচেষ্টায় যদি কোনো প্রবলেম আসছিল সম্পর্কের পরিণতির ক্ষেত্রে, সেইটা কিন্তু ইজিলি আপনার ফেভারে আসতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ওভারঅল দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন এবং অবশ্যই শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে কেশর মিশ্রিত লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।